এদের প্রত্যেককে কালীঘাটের বাড়িতে পাঠিয়ে দেওয়া দরকার বা ক্যামাক স্ট্রিটে। আশা করি এরা সন্তানশ্রী বলে কোনো যদি উপহার রাজ্যের সরকারের পক্ষ থেকে দেওয়া হয় সেই উপহার তারা পাবেন। এবং দুর্ভাগ্য, আমাদের রাজ্যে কিছু মানুষ এখনও যারা চোখে চশমা পরে ভাবছেন যে এসআইআর নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যে বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করছেন, হয়রানির কথা তুলে মানুষকে পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, এটা যে কতখানি অসত্য তা প্রমাণিত হয় এই ঘটনার মধ্যে দিয়ে। যে রাজ্যে এক পিতার কত ৩৮৭ জন সন্তান জন্ম দিতে পারে, সেই রাজ্যে এসআইআর কতখানি প্রয়োজন এই একটি ঘটনার মধ্যে দিয়েই নির্বাচন কমিশন যে এফিডেভিট দাখিল করেছেন সুপ্রিম কোর্টে, সেটা মানুষের চোখ খোলবার ক্ষেত্রে যথেষ্ট বলে আমি মনে করি। ইডির যে ইডি মামলায় আজকে হলফনামা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, সেখানে তিনি বলছেন যে তিনি খুব অল্প সময়ের জন্য সেখানে ছিলেন এবং কোনো কিছুই তিনি নষ্ট করেননি এবং কোনো বাজেয়াপ্ত করা কোনো নথিও তিনি নিয়ে আসেননি। আমার মনে হয় ভানুবাবুর যে কোনো হাসির সিনেমার সাথে এটাকে একটু জুড়ে দিলে ভালো হয়। কেননা ভানু বন্দ্যোপাধ্যায় লজ্জা পেয়ে যাবে যে এই ধরনের অসত্য তথ্য তিনি যেভাবে আদালতের সামনে পেশ করছেন, ভবিষ্যতে এই নিয়েও না কোনো সিনেমা তৈরি হয়। শিলিগুড়ি যে নয়া উড়ালপুল, সেই উড়ালপুলের কাজ শেষ না হওয়া নিয়ে আজকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব অভিযোগ করেছেন বা দাবি করেছেন যে রেল অসহযোগিতা করছে, যেই কারণে বিধানসভা নির্বাচনের আগে এই উড়ালপুলের কাজ শেষ হচ্ছে না। এত বড় মাপের উনি নেতা, উনি কারো বিরুদ্ধে যখন অভিযোগ করেন তখন আমাদের একটু অস্বস্তি হয়। শিলিগুড়ির মানুষ দেখেছেন উনি এই উড়ালপুল নির্মাণের সময় বারবার যেতেন এবং একটার পর একটা ডেট উদ্বোধনের তিনি ঘোষণা করে আসতেন। তা হঠাৎ করে এখন রেল কাজ করছে না বলবার পেছনে কি কারণ সেটা আমি বলতে পারবো না। তবে এইটুকু জানি যে শিলিগুড়ির মানুষকে জিজ্ঞেস করবেন, উনি ওই আগে একটা সিনেমা এসেছিল কি তারিখ পে তারিখ, তো ঠিক একই রকমভাবে এই গৌতমবাবু মহাশয় এই উড়ালপুল, সেই উড়ালপুল নিয়ে তিনি তারিখ পে তারিখ উদ্বোধনের তিনি দিয়েছিলেন। তো এতদিন ধরে কেন তারিখ পে তারিখ তিনি দিলেন? একসাথে দিতেন রেলকে সাথে নিয়ে, তাহলে তো এত ঝঞ্ঝাটি থাকতো না। ফলে একা সব কৃতিত্ব খেতে গিয়ে যখন সেখানে সমস্যা তৈরি হয়েছে তখন অন্যের দিকে আঙুল তোলা, আমার মনে হয় অবশ্যই এদের মুখ্যমন্ত্রী থেকে মেয়র শিষ্টাচারের স নেই বলে ওনার কাছ থেকেও শিষ্টাচার আশা করে লাভ আছে বলে আমি মনে করি না। পার্থ চট্টোপাধ্যায়কে তাকে দুটি কমিটির সদস্য করা হলো, নিশ্চয়ই আপনাদের সঙ্গেও দেখা টাকা হবে, কারণ তিনিও দুটি কমিটির মেম্বার হলেন এবং এই 2011-র পর এই প্রথম। দেখুন, আমাদের সম্মানীয় বিধায়ক অশোক লাহিড়ী তিনি একটি কারামন্ত্রীর কাছে প্রস্তাব রেখেছিলেন জেলের বন্দীদের নানা ধরনের স্বাচ্ছন্দ্য দেওয়ার চেষ্টা যেহেতু করা হয়, তো তিনি এই প্রশ্নটা কারামন্ত্রীর কাছে রেখেছিলেন যে জেলের অভ্যন্তরে পার্থবাবুর জন্য কোনো বিশেষ বই টই পাঠানোর কোনো বন্দোবস্ত আমাদের বিধানসভা থেকে করা হচ্ছে কিনা, কারা দপ্তর থেকে করা হচ্ছে কিনা। তাতে তারা ভীষণভাবে অশোক লাহিড়ীর উপরে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের রুচিহীন শব্দ ব্যবহার করেছিলেন। আমার মনে হয় সেই সময় অশোকবাবুর বক্তব্য থেকে শিক্ষা নিয়ে শুনলাম নাকি ওনাকে লাইব্রেরি কমিটিতে স্থান দেওয়া হয়েছে। তবে এই সময়কালে আর যে কটা দিন বাকি আছে ওনাকে কষ্ট করে ওই কমিটিতে আর আসতে হবে কিনা সেটা অবশ্য যারা পুরনো সদস্য তারাই বলতে। লাইব্রেরি ছাড়াও আবাসন, জরুরি পরিষেবা, বিপর্যয় মোকাবিলা, বিপর্যয় তো মোকাবিলায় তো ওনার নাম সর্বাগ্রে থাকবে। বান্ধবীর বাড়ির তলায় যে টাকা এবং খেলনা পাওয়া গেছে, তারপরে পুরো দলটাতেই যে বিপর্যয় নেমে এসছে, সেই বিপর্যয় থেকে তৃণমূল কংগ্রেসকে 2026-এ কেউ বাঁচাতে পারবে বলে আমার তো মনে হয় না। অনুপ্রবেশকারীদের ঢোকানোর জন্যই জমি দেওয়া হচ্ছে না রাজ্য সরকারের তরফে, বিরোধী দলনেতা অভিযোগ করছে। না, এটা তো মানে এর থেকে সত্য কথা আর কি হতে পারে? রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্ভ্রান্তের মতন আচরণ একটাই কারণ, ওপর থেকে যারা নেমে এসে নিচে ভোট দেন তাদেরকে বাঁচাও, ডাবল ট্রিপল এন্ট্রি তাদেরকে বাঁচাও,
এবং তার সাথে সাথে এই যে ইনফিল্ট্রেটার, অনেকে বলেন আমাদের পার্ট টাইমার পলিটিশিয়ান ফুল টাইমার তোলাবাজ বলেন যে কোথায় রোহিঙ্গা, কোথায় অনুপ্রবেশকারী। যত রাজ্যের জাল কাগজপত্র বানিয়ে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদেরকে বাঁচাতে যখন ব্যর্থ হচ্ছে, তখন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতায় ভালো মতন নাটকটা চলেনি বলে দিল্লিতে গিয়ে নাটক করতে গিয়েছেন। আমরা শুধু একটা কথাই বলে যাব, কোনো অনুপ্রবেশকারী রোহিঙ্গা, ডেড ভোটার, শিফটেড, ডাবল ট্রিপল এন্ট্রি ভোটার, তাদেরকে নিয়ে কোনো ভোট হবে না, এদেরকে বাদ দিয়ে ভোট হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইনফিল্ট্রেটারদেরকে বাঁচাতে গিয়ে এবং ইনফিল্ট্রেটারের যে স্রোত, সেই স্রোতকে ত্বরান্বিত করবার জন্য বারবার করে বিএসএফকে জমি না দেওয়া এই রাজ্যের সরকার তার অভ্যাসে পরিণত করেছিল। ইতিমধ্যে এই ব্যাপারে মামলা হয় এবং কোর্ট অর্ডার দিয়েছে রাজ্যের সরকারকে বিএসএফকে জমি দিতে হবে। আর ওনারা যদি না দেন, এমনিতেই 2026-এর সরকার পাল্টাবে এবং আমার আর বিএসএফ এর জমির সমস্যাও আগামী দিনে থাকবে না, এ ব্যাপারেও আমরা নিশ্চিত। থ্যাংক ইউ। ধন্যবাদ।